সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে ক্রেডিট কার্ড অ্যাক্টিভ করবেন। তো ক্রেডিট কার্ড অ্যাক্টিভ করার জন্য আপনার ব্র্যাক ব্যাংকের ক্রেডিট কার্ড কীভাবে অ্যাক্টিভ করবেন সেটা দেখাবো। তো এই জন্য ব্র্যাক ব্যাংকের যে আস্থা অ্যাপ্লিকেশন আছে, আস্থা অ্যাপ্লিকেশনে চলে আসবেন। তো আমি ব্র্যাক ব্যাংকের আস্থা অ্যাপ্লিকেশনে প্রবেশ করব। তো এখানে পিন বা আপনার ফিঙ্গার থাকলে ফিঙ্গার দিয়ে আপনি এটা লগ ইন করে নেবেন। তো আমি ফিঙ্গার দিয়ে লগ ইন করে নিয়েছি। ফিঙ্গার দিয়ে লগ ইন করার পরে আপনার সামনে এরকম আসবে। এরকম আসলে আপনি ক্রেডিট কার্ড অ্যাক্টিভ করবেন কীভাবে সেটা দেখাবো। তো এই জন্য আপনি উপরে দেখবেন যে থ্রি লাইন মেনু আছে, থ্রি লাইন মেনুতে ক্লিক করে দেবেন। থ্রি লাইন মেনুতে উপরের বাম কর্নারে থ্রি লাইন মেনুতে ক্লিক করলে আপনার সামনে এরকম আসবে। এরকম আসলে এখানে দেখবেন যে নিচে একটা অপশন দেখবেন সার্ভিসেস ট্রান্সফার লিমিটের নিচে দেখবেন যে সার্ভিসেস, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনি অনেকগুলো সার্ভিস এখান থেকে পেয়ে যাবেন। তো এটার থেকে আপনি যেহেতু কার্ড আমি অ্যাক্টিভ করব এই ক্রেডিট কার্ড, তো এই জন্য যে প্রথম যে অপশনটা কার্ড ম্যানেজমেন্ট, এখানে ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করার পর নিচে দেখবেন নেক্সট আছে, নেক্সটে ক্লিক করে দেবো। তো এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পরে এরকম আসবে। এরকম আসলে দেখেন যে আমি কার্ড অ্যাক্টিভ করব। তো প্রথম যে অপশনটা আছে জেনারেট নিউ পিন অথবা অ্যাক্টিভেট নিউ কার্ড, তো এটা থাকা অবস্থায় এখানে ক্রেডিট বা ডেবিট আপনি দুইটার যে কোনো একটা করতে পারবেন। তো যেহেতু আমি এখান থেকে ক্রেডিট কার্ড করব, তো আমি এখান থেকে যে ক্রেডিট কার্ডের উপরে ক্লিক করে দেবো। তো ক্রেডিট কার্ডে ক্লিক করে দিলাম। দেন আমার কার্ড নাম্বারটা এখানে চলে আসছে, কার্ড নাম্বারটা অটোমেটিক চলে আসছে। দেন আমি এখান থেকে 4টা ডিজিট আমাকে এখানে প্রবেশ করাতে হবে, যেটা এখানে দেয়া নাই। তো আমি এই 4টা ডিজিট এখানে প্রবেশ করে নিচ্ছি। এক্সপায়ার ডেট দেওয়ার পর এখান থেকে দেখবেন যে সিবিবি নাম্বার আছে, সেটা দেবো। তারপর পিন ক্রিয়েট করব। তারপর যে পেনটা দেবো সেই পেনটা আবার এখানে দিয়ে দেবো। সিবিবি নাম্বারটা আপনারা কার্ডের পিছনে আপনার 3 সংখ্যার একটা সিবিবি নাম্বার পেয়ে যাবেন, সেটা দিবেন। তো আমি এখানে কার্ডের আমার সিবিবি নাম্বার দিলাম, দেওয়ার পর পিন দিলাম, সেই পিনটা আবার পুনরায় দিলাম। দেওয়ার পর SMS এর মাধ্যমে আমি একটা এখান থেকে আমার এসে একটা ওটিপি আসবে, তো সেটা আমি দেবো। তো এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পরে আপনার সামনে এরকম আসবে ইনকারেন্ট ক্লায়েন্ট পাসওয়ার্ড। তো সব কিছু দেওয়ার পরে আমি যখন নেক্সটে ক্লিক করে দেবো, আমার সামনে এরকম আসবে। এরকম আসলে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে আমার কাছে, সেই পাসওয়ার্ডটা আমি দিয়ে দেবো এখানে। তো দেওয়ার পরে এখান থেকে ভেরিফাইতে ক্লিক করে দেবো। ভেরিফাইতে ক্লিক করে দিলে আমার দেখবো যে কার্ডটা হয়তো অ্যাক্টিভ হয়ে গেছে। হ্যাঁ, মেক অ্যানাদার রিকোয়েস্ট। তো পিন জেনারেট অ্যাক্টিভেশন, তো ফর দ্য কার্ড এত হ্যাজ বিন কমপ্লিট সাকসেসফুলি। তো এটা দেখেন এখান থেকে কিন্তু আমার কার্ডটা সাকসেসফুলি অ্যাড করা হয়ে গেছে। তো এখন আমি এখান থেকে চাইলে এই ক্রেডিট কার্ডের মাধ্যমে আমি অ্যাড মানি বা রিচার্জ করতে পারি, সেটা দেখাবো। তো এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা দেখালাম যে কীভাবে ক্রেডিট কার্ড আপনারা অ্যাক্টিভ করবেন, পিন তৈরি করে কীভাবে অ্যাক্টিভ করবেন সেটা দেখালাম।